হালিশহর পতেঙ্গা এয়ারপোর্ট সড়ক সংস্কারে চরম ধীরগতি। ম্যাক্স কর্পোরেশনের বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি মেয়র। 4 বছরেও শেষ হয়নি কাজ, মাত্র 4 ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত লাখো মানুষ। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। তারা এখানে অনেক অনিয়ম করছে, কাজে এখানে এই নিয়মে আনার জন্য তাদেরকে অবশ্যই আমরা জবাবদিহিতার আওতায় আনবো। তাদেরকে আমরা অবশ্যই আমরা ডাকাচ্ছি, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ হালিশহর পতেঙ্গা এয়ারপোর্ট প্রধান সড়কের সংস্কার কাজে দীর্ঘদিনের ধীরগতি ও অব্যবস্থাপনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কর্পোরেশনকে দায়ী করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদত হোসেন। তিনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। 28 এপ্রিল মঙ্গলবার দুপুর 1টায় নগরীর সিফিজেট এলাকায় সড়কের চলমান দুর্ভোগ পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, ম্যাক্স কর্পোরেশন গত 4 বছরেও এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শেষ করতে পারেনি, যা চরম অদক্ষতা ও দায়িত্বহীনতার পরিচয়। অপরিকল্পিতভাবে রাস্তার দুই পাশে মাটি ফেলে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত করায় অল্প বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ নেই, ফলে সড়ক জুড়ে পানি জমে যানজট ও জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নগরবাসীর এই দুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ এখানে পুরো এলাকাটার যেটা আমাদের বদনাম হচ্ছে, কমপ্লিট ম্যাক্স এটার জন্য দায়ী। আজকে পুরো এলাকাটা তারা নষ্ট করছে। আমরা আজকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু তাদেরকে আমরা অবশ্যই আমরা ডাকাচ্ছি, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। কিন্তু তাদের কারণে তো বড় তো গেছে তাদের কারণে। এখানে খাল না, এটা হচ্ছে এই এলাকায় খালের কাজ হয়েছে, মহেশ খাল, যেটা সবচেয়ে বড় খাল। এই খালটা কিন্তু আমরা করে দিয়েছি এবং এখনো কিন্তু এই খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, আরও চলবে। শুধু এখানে নালাগুলোর সমস্যার কারণে এটা হচ্ছে, এই নালাগুলো ভরে দিয়েছে ম্যাক্স, এখানে কাজ করেছে। কাজ করার কারণে কি এখানে স্থানীয় মানুষের যে তারা কমপ্লিটলি মাটি টাটি দিয়ে যায়। এখন আমরা যে মাটি উঠাইলাম, এখানে আপনি দেখছেন কোনো ড্রেনের কোনো স্ল্যাব দেখা যাচ্ছে? কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই। এবং এই স্ল্যাবগুলো আমরা উঠিয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন ক্লিন করছি, কিন্তু যে খরচ আমাদের হচ্ছে এগুলো দায়ভার তাদের বহন করা উচিত, যেহেতু তাদের কারণে কিন্তু আজকে জনগণ কষ্ট পাচ্ছে এবং আমরা এদেরকে বারবার এগুলো ক্লিন করতে হচ্ছে। কারণ আমি মনে করি তাদেরকে অবশ্যই এইটার দায়িত্ব নিতে হবে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব সেটা আমরা করে যাচ্ছি, আমরা ক্লিন করে যাব এবং পুরো বর্ষাকাল এটা চলতে থাকবে। এটা তো মেইন কথা হচ্ছে, এই কাজটা তো আমার না। এখানে চট্টগ্রামে অনেক সেবা প্রদানকারী সংস্থা আছে, সিডি একটা অন্যতম। সিডি এর আন্ডারে কিন্তু ম্যাক্স গ্রুপ কাজ করছে। এই যে যেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখছেন, এটা কিন্তু এখনো সিডি আমাদেরকে হস্তান্তর করেনি। এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এখনো সিটি কর্পোরেশনকে হস্তান্তর করেনি। এখনো যে র্যামগুলো নামছে এগুলো এখনো সিডি কাজ করছে এবং ম্যাক্স গ্রুপ কাজ করছে। কাজে আমি আপনাদেরকে যেটা বারবার বলছি, যখন তারা কাজ করছে আপনারা এলাকাবাসী আপনাদেরকে একটু সচেতন হতে হবে। তাদেরকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে হবে, এটা আপনাদের দায়িত্ব। যেহেতু এটা আপনাদের এলাকা, আপনারা তাদের জন্য কেন কষ্ট পাবেন? তাদের জন্য কেন? ইতিমধ্যে আমি দুবার তাদেরকে ডেকে বলেছি কাজগুলো দ্রুত করার জন্য, এখনো তারা কাজ করছে না। আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে বলেছি সেভারাল টাইমস। কাজে এখন ম্যাক্স গ্রুপের যারা স্বত্বাধিকারী তাদেরকে আবার আমরা ডাকবো, ফাইনাল ওয়ার্নিং দিব, অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জানা যায়, এই সড়কটি নগরীর 38, 39, 40 ও 41 নম্বর ওয়ার্ডের প্রায় 5,39,000 বাসিন্দার একমাত্র প্রধান যোগাযোগের মাধ্যম। একই সাথে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান ও নৌঘাটি, সিফিজেট, কর্ণফুলী ইফিজেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রতিদিন প্রায় আরও 5 লাখ শ্রমজীবী ও পেশাজীবী মানুষ এই সড়ক ব্যবহার করেন। ফলে সড়কটির বেহাল অবস্থা পুরো এলাকার জনজীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। এই সময় উপস্থিত 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর কেত আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন,
হালিশহর ও ইপিজেড এলাকায় জলবদ্ধতা নিরসনের খাল খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কারে মেয়রের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদা শেখকে অসংখ্য ধন্যবাদ। এই বৃষ্টি বাদলের মধ্যে আমাদের মেজে এসে এবং ইপিজেডের মোড় থেকে শুরু করে সিমেন্ট হোস্টেল পর্যন্ত এই রাস্তার ড্রেনের ম্যাক্সের কাজ করার কারণে যে মাটি উত্তোলনের কাজ চলতেছে সেটা দেখাতে আমি আমার 38 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমরা সবাই মিলে মাননীয় মেয়র ডাক্তার সাদা শেখকে নিয়ে 38 নম্বর ওয়ার্ডে যতগুলো সমস্যা আছে, জলবদ্ধতা, খাল খনন, ড্রেন মাটি উত্তোলন, রাস্তাঘাট, এলাকাবাসীকে নিয়ে আমরা সবাই কাজ করে যাবো ইনশাল্লাহ। আগামী আরো ব্যাপক করে 38 নম্বর ওয়ার্ডে কাজ হবে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করে খাল খনন কর্মসূচি আরও বেগবান করে পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।